এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এসএসসি রেজাল্ট খারাপ হলে কি করবে, ফেল করলে এটা করা ছাড়া আর উপায় থাকবে না, পাস করলে এটা করা ছাড়া আর উপায় থাকবে না। এটা কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছো। আর সেই সাথে খারাপ রেজাল্ট নিয়ে কি করবে, রেজাল্ট পরিবর্তন হওয়া যাবে কিনা, এই বিষয়ে কথা বলবো। সেই সাথে যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। দেখো, এটা জানা তোমাদের জন্য খুবই জরুরি যে এসএসসি অনেক শিক্ষার্থীর কিন্তু খারাপ হবে, অনেকেই ফেল করবে। দেখো, 19 লাখ শিক্ষার্থীর মধ্যে অনেক 2-4 লাখ শিক্ষার্থী কিন্তু তারা হতাশাগ্রস্ত হবে, কারণ তাদের অনেকেরই এ প্লাস আসবে না, অনেকেই ফেল করবে, অনেকেই দেখা যাবে যে পাস করবে কিন্তু রেজাল্ট মনের মতো হবে না। এটা কিন্তু প্রতি বছর হয়, এই বছরও তোমাদের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে তোমাদের একটাই লক্ষ্য থাকতে হবে, দুশ্চিন্তা করা যাবে না। রেজাল্ট যেমনই হোক না কেন, দুশ্চিন্তা করা যাবে না। কেউ পরীক্ষা দেয় নাই, সে কি পাস করতে পারবে? না, কখনোই না। তো তোমাদের যদি রেজাল্ট খারাপ আসে, দেখা গেল যে এ প্লাস এর ছাত্র তুমি, অথচ এ প্লাস আসে নাই ওই সাবজেক্টে, বা অনেক শিক্ষার্থী আছে এক সাবজেক্টে ফেল করবে, তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। কি করবা? বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। দেখো, আমি একটা গল্প বলি। আমার এক বন্ধু ছিল, সে এইচএসসি যখন রেজাল্ট দিল, তখন তার রেজাল্ট আসছিল, একটা সাবজেক্টে ফেল আসছিল ইংরেজিতে। সে ইংরেজি আমরা যখন রেজাল্ট চেক করলাম, তখন দেখলাম যে 0.04 পাইছে। কিন্তু যখনই তাকে বোর্ড চ্যালেঞ্জ করলাম, সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলো, কারণ তার কনফিডেন্স আছে যে আমি তো 0.4 পাওয়ার, ইংরেজি তে 0.4 পাওয়ার কোনো শিক্ষার্থী না। তখন সে বোর্ড চ্যালেঞ্জ করলো। বোর্ড চ্যালেঞ্জ করার পরে সেখানে রেজাল্ট আসলো 40। অর্থাৎ এখানে দেখো, রেজাল্টটা কিন্তু তার পরিবর্তন হয়ে গেল। যেখানে 0.4 সেখানে রেজাল্টটা 40 আসলো। কেন? কারণ ওই বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এটা বড় ধরনের একটা ভুল করেছিল, যে এখানে রেজাল্ট আসলো 0.4, রেজাল্ট পরিবর্তন হয়ে সেখানে 40 আসলো। কেন আসলো? কারণ হচ্ছে এখানে তাদের নাম্বার উঠানো কম বেশি ছিল। দিবে 40, দিছে 0.4, তাহলে তো ফেল আসবেই। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। আর রেজাল্ট খারাপ আসতেই পারে, রেজাল্ট খারাপ আসলো দেখেই তোমরা এটা করবা, ওটা করবা, এদিকে যাবা বা সেদিকে যাবা, রেজাল্টের দিন বাসায় থাকবা না, এমনটা যেন না হয়। এখন অনেক শিক্ষার্থী আছে মানে কাছাকাছি থাকবে, যে তাদের হাতে একটা স্মার্টফোন থাকবে। অবশ্যই স্মার্টফোনের সাহায্যে তোমরা অবশ্যই রেজাল্টটা দেখতে পারবা সহজ পদ্ধতিতে। আর রেজাল্ট যেদিন প্রকাশিত হবে, সেদিন অবশ্যই অ্যালার্ট থাকবা যে কিভাবে রেজাল্ট দেখে। আমি অবশ্যই ভিডিও আপলোড করব যে কিভাবে তোমরা সহজে রেজাল্টটা দেখতে পারবা, এবং 11টার সময় রেজাল্টটা দেখতে পারবা। আমরা প্রতি বছর লক্ষ্য করি যে 10:30 থেকে 11টার মধ্যে তারা কিন্তু রেজাল্টটা পাবলিশ করে। এবছরও তার ব্যতিক্রম হবে না। তো খারাপ রেজাল্ট হলেই কোনো কিছু করা যাবে না। তোমরা তোমাদের স্থান থেকে অ্যালার্ট থাকবা, এবং সেই সাথে রেজাল্ট যদি খারাপ হয়, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবা। কারণ বোর্ড চ্যালেঞ্জ করা খুবই সহজ। এখানে 120 টাকার মতো লাগে, 120 টাকা প্রত্যেকটা সাবজেক্টে লাগে। তো অবশ্যই তোমরা এটা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।